মর্নিং। গুড মর্নিং বলো, জোরে বলো, শুনতে পাচ্ছে না। আমাদের ট্রেন 2 ঘন্টা লেটে চলছে। ক ঘন্টা? না, আড়াই ঘন্টা। কটা দেখো, কটায় দেখাচ্ছে এখন টাইম? 35 তো। এরকম ট্রেন যেখানে প্রিমিয়াম তৎকালে টিকিট কাটলাম বেশি টাকা দিয়ে, তারপরে কিষানগঞ্জ ঢুকবে 9টা 5-এ। তাহলে কটায় পৌঁছাবো? 6:30 ঢোকার টাইম ছিল। 6:30 জায়গায় 9টা 5-এ কিষানগঞ্জ। 3 ঘন্টা। আড়াই কথা আর কি হতে পারে? কি বাজে জিনিস হচ্ছে। কখন যা রে, ফোনটাই পড়ে গেল। কখন পৌঁছাবো এখন জানি না। এখানে তো খাবারও উঠছে না, কি খাবো? পুকো ঘুম থেকে উঠলো সবে মাত্র। মাংকি টুপি পরিয়ে দিয়েছি পুকুকে। হ্যাঁ, বাইরে এখন 12 চলছে। এখন ঝালমুড়ি খাওয়া হবে। কি করবো, খেতে পাচ্ছে, যাও খাবার যাচ্ছে, ব্রেড অমলেট এই সেই 50 টাকা। তোমার তো যেখানে চাও সেখানে মুড়ি ছাড়া চলে। মুড়ি খাও, শরীরে কোনো প্রবলেম থাকবে না। বাঙালির খাবার নেই, খাবার ঘুরে আসি। চল, আমার তো মুড়ি একদম পছন্দ করি না আমি। মুড়ি গরিবের খাবার, গরিবরা খায়, বড় লোকরা তো পছন্দ না করতে। এখন টাইম পাস করার জন্য, যেহেতু ট্রেন লেট করে দিয়েছে। এখন 3টে স্টেশন বাকি নাম। এখন কটা বাজে? কটা এখন বাজে হলো 9:50। হ্যাঁ, আবার শুকনো মুড়ি তো। আমি বললাম ইয়ে দিতে না, আচার দিতে না। শুকনো আমি খাবো না, তুমি খাও। আর একটা আচার দিতে দাও। না না, আমি খাবো না, দুটোই থাক, আমি খাবো না। বানিয়ে দিয়েছে তো। চকো এই আন্ডা গাড়ি, এই আন্ডা গাড়ি ক্যামেরা ধরা এসে গেছি আমরা। কতদিন পর, আমাদের ওখানে তো পাওয়া যায় না। দেখি তাহলে অবশেষে পাহাড়ে আসা হলো, এখনো উঠিনি। চরম সেই লেভেলে চরম। দেখ পুকুর, দেখ ঠান্ডা লাগবে। ফাইন বনগুলো তো হেভি লাগবে। यात्री साथी এখানে সবকিছু ওপেন করে রেখে দিয়েছে। হ্যাঁ, এখান থেকেই মনে হয় আমরা পরে আসলে বুক করে নেওয়া যাবে। এখানে নাম্বার দিয়ে দিলে এখান থেকে হয়ে যাচ্ছে অটোমেটিক। এবং পয়সাটাও অনেকটাই কম, যেহেতু এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। তো আপনারা এলে এখান থেকেই করবেন। হ্যাঁ, এটা অনেকটাই কম লাগছে। এখান থেকে ডিরেক্ট ক্যাব হয়ে যাবে, যেখানে যাবেন সেখানে ওরা পয়সা নিচ্ছে। বাট আমরা যেহেতু আগে থেকে করেছি, পয়সাটা বেশি লেগেছে। না, ওগুলোর মজা লাগবে। চলো, এটা আমাদের গাড়ি, এটা আমাদের গাড়ি। আমি আর পুকু এখানে রেডি, গাড়িতে উঠবো। পুকু একটু হাই করে দাও, পেতে হাই করে দাও। কোনটা গাড়ি আমাদের? কোনটা আমাদের গাড়ি? স্টার্ট, জার্নি স্টার্ট। জার্নি স্টার্টস ফ্রম এনজেপি। চলো, এখান থেকে আবার শুরু হলো আজকের জার্নি। সিটংয়ে শেষ হবে। হ্যাঁ, সিটং গিয়ে আজকে সারাদিন ওখানে। আমরা এখন সামনে বসেছি, পুকু আর আমি, তাই তো। দেখতে দেখতে যাবো বলে তো। আর এদিকে পেছনে বাবা আর কে বসেছে? এটা দেখা যাচ্ছে না, ভোলাকে। আমরা এখন সামনে বসেছি। আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায়? এখন সিটং যাচ্ছি আমরা। সিটং। কুকুকে যে বললে দার্জিলিং নিয়ে যাবে, আর ওকে বলে দার্জিলিং সিটং নিয়ে যাচ্ছে তোমাকে। সিটং ঠিক আছে তো? ঠিক আছে। এখন বাজে 12টা। তো সকালবেলা যেহেতু আমাদের ট্রেনটা লেট করেছে, আমরা ব্রেকফাস্ট করতে পারিনি, তাই একটা জায়গায় দাঁড়িয়েছি একটু সামান্য পাহাড়ে উঠেই, মানে ঠান্ডা আবহাওয়া, তার সঙ্গে আবার ব্রেকফাস্ট।
ব্রেকফাস্ট করতে যে জায়গাটা নামিয়েছে চারিদিকটা ভীষণ সুন্দর, মানে কুয়াশায় ঢাকা। সকালবেলা, সকাল তো নয় 12টা, কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু তখন 12টা বাজে। তো সামনেই যে রেস্টুরেন্টটা আছে এখানেই আমরা ব্রেকফাস্ট করব। আর চলো তাহলে ভেতরে ঢোকা যাক। মেনুতে কি কি আছে দেখতে হবে, এখনও জানি না মেনুতে কি কি আছে। কিন্তু পাহাড়ের বুকে ম্যাগি পাওয়া যাবে না এটা হতে পারে না, অবশ্যই ম্যাগি হয়তো পাওয়া যাবে। গিয়ে জিজ্ঞাসা করতে হবে, ফার্স্টে পুকুকে একটা ম্যাগি কিনে দিতে হবে, কারণ পুকু ম্যাগি ছাড়া আর কিছু খাবেও না। আর ম্যাগিটাও সম্পূর্ণ খাবে কিনা সেটাও একটা সন্দেহ আছে। ভেতরে ঢুকলাম, ভেতরটা এতটাই সুন্দর লাগছে আর হালকা মিউজিক হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। কি নিয়েছো? কি ললিপপ? হ্যাঁ, ব্রেকফাস্টের জন্য যা যা নিয়ে নিলাম, এখানে নিয়েছি আলুর পরোটা, এখানে একটা এগ ম্যাগি, পুকুর জন্য একদম সিম্পল ম্যাগি যেটা মশলা ছাড়া, কারণ পুকু বাড়িতে যে ম্যাগিটা খায় সেটা মশলা ছাড়াই দেওয়া হয়, সামান্য দেওয়া হয়, কিন্তু এখানে যেহেতু একটুকু দেয়নি, কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আর আমি এখানে একটা কেক নিয়ে নিয়েছিলাম, ওটাই খাচ্ছি। এটা কি খাচ্ছ? কি এটা? হ্যাঁ, বাটারমেলন ললিপপ। বাবা, বিশাল ব্যাপার। আগের বারে যা হয়েছিল অলরেডি একবার করে ফেলেছে, আর ললিপপ খাচ্ছে কিভাবে এটা খেয়ে তো এখানে আমাদের লাঞ্চ রেডি, লাঞ্চ খেতে পারবো কিনা জানি না। এইসেই আছে না, এইসেই আছে যেটা আগের বারে দাদা আমাদের উল্টি করে দিয়েছিল। ব্যাপক ব্যাপক। কেমন ব্রেকফাস্ট কেমন পুকু? ভালো। হ্যাঁ, ভালো ভালো। ভালো হয়েছে। আর প্রাইস কেমন? প্রাইস রিজনাল প্রাইস যেরকম প্রাইস, হ্যাঁ এই প্রাইসে খুব 60 সুন্দর টাকার খাবার। বলো, 60 টাকার ম্যাগি, 60 টাকার ম্যাগি, মানে যেটা বাইরে 50 টাকা। আর কোয়ালিটিও ভালো। একদম। আর মোমো, যেটা আমরা মোমোটা তো কোনো কথাই হবে মানে না, যেটা এই মোমো আমি কোথাও খাই এই মোমো যদি আমরা বাইরে খেতে যাই 500 টাকা একদম হবেই। মোমোটা যেভাবে দিয়ে গেল, হ্যাঁ, মানে ওটাই একটা ইউনিক। এই একটা উডেন পটের মধ্যে কলা পাতার ভেতরে করে মোমোটা দিয়ে গেল, ওটাই আমরা এখন পাহাড় দিকে একটু একটু আগাচ্ছি, পাহাড়ে চলে এসেছি মোটামুটি কাছাকাছি। এত গাড়ি নড়ছে। হ্যাঁ, ये ट्रेन का पट्टी हाँ हाँ। नहीं डोर्स जाने का। কুকুর এখন পটি পেয়ে গেছে, এখন দাঁড়িয়েছি, কুকুর বলতে পটি হচ্ছে না, কাগজ লাগবে। কাগজ কোথায় পাবো? পাহাড়ে যাবে ওইখানটা দেখেছো। এখন যে তোমরা ব্রিজটা দেখছো সেটা হলো সিকিমে যাওয়ার রেল লাইন তৈরি করা হচ্ছে, তোমরা একদম ডিরেক্ট একদম সিকিমে চলে যেতে পারবে এনজেপি থেকে। আর যেই রাস্তায় এখন ঢুকে গেছি সেটা হলো আমাদের শিটংয়ের রাস্তা, একটু হালকা সরু আছে, মানে ভীষণ চওড়া নয়, হালকা সরু, কিন্তু ভীষণ সুন্দর রাস্তাটা। ঢুকে মনে হচ্ছে অরিজিনালি এবারে আমরা পাহাড়ে চলে এসেছি, পাহাড়ের আবহাওয়া সব কিছুই। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে গল্পও করতে থাকি। আর রাস্তাগুলো চারিদিকটা দেখে মনে হচ্ছে সে হরর সিনেমা হয় সেরকম, মুভি যেরকম শুটিং হয়েছে, রাজ সিনেমা যে সিনেমাগুলো শুটিং হয়েছে ওরকম টাইপের লাগছে। নেমে মনে হচ্ছে একটু ফটো তুলি, যেহেতু রাস্তাটা ভীষণ সরু তার জন্য আর দাঁড়ালাম না, নইলে দাঁড়াতাম, ইচ্ছা ছিল একটু হলেও দাঁড়িয়ে কয়েকটা ছবি তোলার। কেমন লাগছে ভেতর দিয়ে? দারুণ, ভয়ও লাগছে, রাস্তা অনেক উঁচু, অনেকটা উঠে গেছি। আলুর পরোটা খাওয়াটাই প্রবলেম করে। আর এদিকে পুকু ভাগ্যিস ঘুমিয়ে পড়েছে, নুলের পেট গুলাচ্ছে, এই গুলাচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছে কোনো রকমে। মোটামুটি রাস্তাঘাট ভালোই ছিল। তো এখানে এসে দেখছি পাহাড়ের ধস নেমেছে, মানে এখান থেকে গাড়ি যাওয়াটা খুব ডিফিকাল্ট, সেই জন্য আমাদের এখানে নামিয়ে দেওয়া হলো। আমরা হেঁটে এতটা রাস্তা উঠবো, দেখতেই পাচ্ছ গাড়িগুলো কীরকমভাবে উঠছে। আমরা এই টোটাল রাস্তাটায় উঠতে গিয়ে মানে হাঁপিয়ে উঠেছি, এরকম মানে পরিস্থিতি। তো গাড়ির ড্রাইভার যিনি দাদা ছিলেন তিনি বললেন আপনারা হেঁটে আসুন, আমি নিজে গাড়িটা তুলে নিয়ে যাচ্ছি। তো সেই জন্য আমরা এখান থেকে হাঁটছি। আর রাস্তাঘাটের অবস্থা মানে
খুবই খারাপ। এতটা যে প্রবলেমের মধ্যে পড়বো আমরা ভাবতেই পারিনি যে এরকম রাস্তাঘাট হবে। এরপর আমরা দাদাকে জিজ্ঞাসা করলাম, মানে ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম এরপর কোথায় যাব। বলল সেটা হলো বেস্ট জায়গা, মানে শিলংয়ে যেটা এখন বেস্ট সেটা হলো অরেঞ্জ বাগান, যেখানে কমলা লেবুর বাগানে যাব। এবার শিলংয়ে এখন মোটামুটি ফেমাস হয়ে গেছে যে অরেঞ্জ বাগানটা, যেটা স্পেশালি দেখার জন্য আমরা শিলংয়ে যাচ্ছি। হ্যাঁ টেস্ট করবি নাকি? দেখ টেস্ট করে ভালো লাগলে পয়সা। नीचे तो उठ तो सकता है ना वहाँ से। तुम इधर कलर की हो, हम सोचा कलकत्ता का एक तोड़ेंगे हम, एक ले जाएंगे बच्चे के लिए, एक को नहीं बोलना, बोलो आंटी को बोलो एक लेंगे आंटी। तो एक खाने दे। আর কোথায় গাছ আছে? এই কটাই গাছ। এই কমলালেবু বাগানে ঢুকতে গেলে পার হেড 50 টাকা করে লাগছে। বাইরে দিয়ে তোমরা দেখে চলে যেতে পারো। আমি ঢুকেছি, মনে হয় না ভেতরে দেখার কিছু আছে। 50 টাকাটা একটু বেশিই নিয়েছে। জীবনে প্রথমবার আমরা অরেঞ্জ বাগানে এলাম। অরেঞ্জ পাড়তে পাচ্ছি না, বলেছে পারমিশন নেই। পুকু কি বলেছে? পারা যাবে না, তাই তো? কিন্তু আমার হেভি লাগছে, শুধু পারতে দেবে না, বলেছে উপরে গিয়ে একটা খেতে দেবে, তাই তো? উপরে গিয়ে খেতে দেবে বলেছে তো। উপরে গিয়ে খেতে দেবে না কিনতে হবে? না খেতে দিব খেতে দেবে উপরে গিয়ে। মিষ্টি বাস হয়ে গেছে। মালিক শিলিগুড়িতে দুজন বেঙ্গালি লোক আছে। না বলছি যেটা খেতে দেবে মিষ্টি না টক? মিষ্টি। আচ্ছা এখানে স্কোয়াশ আছে, অ্যাভোকাডো গাছ আছে, বাস এটা কোথায় তুই অ্যাভোকাডো এমন আছে? বলে দিয়েছিস, ওই বাচ্চাটা বলেছে যে এরাই পারবে, কাকা এসে আমাদের পেছনে আমি বলেছি এটা পারবো বাচ্চাটাকে, সেজন্য আমাদের পেছন ঘুরছে, আর ভয়ে যাচ্ছে না। এই পাশে মানে গাছ আছে, চল দেখি। আর যাস না ওদিকে, চল চলো কিচ্ছু নেই বেকার। উঠে যাবো, ওই দিক দিয়ে উঠে যাবো। হ্যাঁ চল ওই দিক দিয়ে, ওই দিকটা দেখ। এইদিকে এসো, বলো বাবাকে ডাকো। গাছ আছে উপর। 50 টাকা দিয়েছি। কাম বলো কাম। আমরা কি মেঘের মাঝখানে? এটা কি মেঘ? ক্লাউড না ফগ? এটা ফগ না মেঘ? ফগি মেঘ নেই। এই বাবা, তাহলে আমরা ইয়ে হয়ে গেলাম, বোকা বেনে গেলাম। বল দে পুকু, নাকটা বন্ধ কর। বাবা পুকুকে মাস্ক পরানো হয়নি, কিন্তু ওয়েদারটা হেভি ভালো। হ্যাঁ किसने कहा बादल को? এই সুবর টাকা দে। वो तो कोलकाता से आया है ना, इसलिए। ছেড়ে যাস না, ভেঙে বেরিয়ে যাবে। এখানে কি করবি? এখানে ইউনিবিকের বিস্কিট। এখানে কি করবে? এখানে দাঁড়ালে কেন? এ পুকু এখানে দাঁড়ালে কেন? কুয়াশা প্রচুর আছে তো, একটা ইয়ে কি বলে, আরে লাল চা নিয়েছে গরম, যদি একটু খেলে একটু যদি হাতে কামড়ে দেখি আরেকবার দে। বাবা এটা ফ্রিজ হয়নি না। পুকু চলে এসছি আমাদের হোমস্টেতে। কোপা বৃষ্টি পড়ছে, ওয়েদারটা দেখো। তবে তো টান্টু লাগবে আমাদের। হেভি, জায়গাটা হেভি। নেমে পড়লাম হোমস্টেটা ভীষণ সুন্দর। চারিদিকটা এখন তো মনে মেঘে ঢাকা না কুয়াশা, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু বৃষ্টি পড়ছে। আমাদের একটু বাইরেও ঘোরাঘুরির কথা ছিল, গাড়িটা সেইভাবে বুকিং করা ছিল সারা দিনের জন্য, কিন্তু যা ওয়েদার মনে হচ্ছে না বেরাতে পারবো, সারাদিন এখানেই থাকতে হবে। দেখতে পাচ্ছ পাহাড়ে, মানে দূরে কিন্তু পাহাড় আছে, সেটাও বোঝা যাচ্ছে না, কুয়াশায় টোটালটাই ঢেকে গেছে। আর এখানটায় বাইরে বসে একটু খাওয়া দাওয়া করার জায়গা। আর ভেতরটা চলো তোমাদেরকে দেখাই হোমস্টের ভেতরটা কি আছে। উপরে যদি রুমগুলো পেতাম ভালো হতো, নিচটাও সুন্দর, কিন্তু উপরটা একটু ভীষণ মানে বেশি সুন্দর, উপর থেকে পাহাড়টা আরও সুন্দরভাবে দেখা যায়। চলো ভেতরে গিয়ে দেখি রুমটা কেমন হয়েছে। ভেতরে রয়েছে একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড।
মোটামুটি সুন্দরই রয়েছে, আর আলো বাতাস মানে মোটামুটি দেখা যাচ্ছে ঘরে। এখন লাইট জ্বালাতেও হবে না, এরকম টোটালটাই ঘরটা আলো রয়েছে। এবারে দেখা যাক মেন যেটা, সেটা হলো বাথরুমটা, মানে বাথরুমটা কীরকম সুন্দর রয়েছে, বাথরুমে গিজার আছে কিনা, কারণ গরম জলটা খুব দরকার, যেহেতু পুকুকে নিয়ে এসছি না, একটু গরম জল লাগবে, কারণ পুকুর মুখ হাত পা ধোয়া, যদি পটি করে পটির জন্য সব কিছুর জন্যই লাগবে। তো বাথরুমে খোলার পর আমরা দেখতে পেলাম না গিজার রয়েছে, লাইট অফ রয়েছে, এখন লাইটটা জ্বালিয়ে নিলাম, গিজার রয়েছে, সব কিছুই রয়েছে, তো কোনো অসুবিধা নেই, বড়ই রয়েছে। জল খাও, জলটা খা তাড়াতাড়ি, গরম গরম ভাত দিয়েছে, গরম গরম ভাত ধোয়া, ওটা হেভি লাগছে নাকি? আলাদাই টেস্ট। কি বলছো? কিছু বলছো? কিছু বলছে নাকি? শুয়ে পড়ো, রাত্রে কি করছো তুমি? শুয়ে পড়ো বাবা রে, ঠান্ডা। এখন কটা বাজে? 4:28। দুপুরের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবে সবাই মিলে। শুয়ে পড়েছে, হালকা একটা আলো জ্বলছে, বাকি মোটামুটি ঘর অন্ধকার। বাইরের ওয়েদার কিন্তু খুব খারাপ না, খারাপ কিন্তু এটা দেখতে ভালো লাগছে খুব, মানে ওয়েদার খারাপ, কোথাও বেরোনো যাবে না, ঝিঝি করে বৃষ্টি পড়ছে, কিন্তু বেশ ভালো, ঠান্ডাটা লাগছে, ভালো লাগছে বেশ। এখানে আমাদেরই একটা হোমস্টে আছে, আর কোনো হোমস্টে নেই, দুটো হোমস্টে আছে। সবাই তাহলে একটু রেস্ট করে নেওয়া যাক, তারপর আবার বিকেলে দেখা হবে। কটা বাজে? হ্যাঁ 5:54। আমাদের সার্ভিস এসছে কি জানো, চার স্ন্যাক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বলে দেবো নাকি? কি লাগবে স্যার? কি লাগবে? চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই সবই একটু লাগবে, অল্প অল্প করে একটু খাবো সবাই মিলে বসে, এইটুকুতে তো আর হবে না, কমপ্লিমেন্টারিতে বলে দেন তাহলে কি লাগবে। ওকে, একদম একদম একদম। এই ইসা হবে না বারবিকিউ? এটা কি আছে? বারবিকিউ হবে না, হবে না? আচ্ছা, এটা কি আছে? আলুর পকোড়া? না, আলু পকোড়া। আলুর পকোড়া, এই পকোড়ার ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গেছে, পুকু অর্ধেকটা মোটামুটি খেয়ে নিয়েছে, এখন বাইরে আছে, দেখি বাইরে কেমন ওয়েদার। উফ ওয়াও, শুধু একটাই প্রবলেম, বৃষ্টিটা হচ্ছে, একটাই অসুবিধা, বৃষ্টিটা না হলে এখানে আজকে বসতাম, রাত্রিবেলা একটু বনফায়ার করে দেবে বলেছিল, তাই তো? একদম, একটু হা কর দেখি, কিছু অতটাও ঠান্ডা না, তাও মোটামুটি ঠান্ডা তো ভালোই আছে। পুকু কেমন ঠান্ডা? কেমন ঠান্ডা পুকু? জলে যায় না পুকু, কেমন ঠান্ডা? ওইদিকে বেশি কেমন ঠান্ডা সেটা তো বলবে। ওই তো ওইদিকে বেশি। ভালো হ্যাঁ, ভালো। তোমার ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডা লাগছে। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের পকোড়া নিও না বেশি, খেলাম অতটাও টেস্ট হয়নি। ঠিক আছে, ওকে, আমাদেরকে ডিনার চলে এসছে, দেখিয়ে দাও কি কি আছে। এই যে লঙ্কা পেঁয়াজ, ও লঙ্কা পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ এটা ভাত আছে, এই যে ভাত, হ্যাঁ, আর এতে এই যে এটা কি আছে? খুলতে পারছি না এটা, এটা খুলতে পারছো না, কি আছে? এটা ধরো ধরো ধরো, এটাই হলো মাংস। ও আর এটা? মাংস ওইদিকে না, ওইদিকে না, একটু খুলে দাও তো। এটাই মাংস আছে, আর এতে এই যে কি আছে দেখো। না না না, খুলে এই দিয়েছি, দেখো এটা কি আছে, খুলে দিয়েছি। এটা এটাই আর এই সবজি। দেখো, আর এই যে ভাত। ও এখন ডিনার করবো আমরা, তাই তো? হ্যাঁ এখন দিয়ে হ্যাঁ? লঙ্কা কেন দিয়েছো লঙ্কা? হ্যাঁ ডিনার করবো তো এখন নাকি? ডিনার। তাহলে সবাইকে এখন গুড নাইট বলে দাও। গুড নাইট। দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। গুড নাইট। তারপরে আরেকটা জায়গায় যাব সকালে। চলো তাহলে সকালে দেখা হচ্ছে বলে দাও। চলো তাহলে সকালে দেখা হচ্ছে। এখন গুড নাইট। আমরা এখন খেয়ে নি তাহলে। আমরা এখন খেয়ে নি তাহলে। গুড নাইট, টাটা, বাই বাই।